আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। যারা খেতে বেশ পছন্দ করে, বিশেষ করে যারা বিরিয়ানি খেতে অনেক বেশি ভালোবাসে, তাদের কাছে কাচ্চি বিরিয়ানি নাম শুনলেই জিভে জল চলে আসে। তবে এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরি করতেও বেশ ধৈর্য এবং বেশ নিয়ম মেনে তৈরি করতে হয়। এজন্য আমরা অনেকেই জিভে জল আসা এই বিরিয়ানি বাড়িতে তৈরি না করে বাইরে থেকে খেয়ে থাকি। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে কাচ্চি বিরিয়ানির একটি রেসিপি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা মশলার পেস্ট। যেহেতু আমি আজকে 1.5 কেজি মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তাই মুরগির পরিমাপ অনুযায়ী আমি এখানে আদা, রসুন এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ, 6-7টা কাজু বাদাম এবং মাঝারি সাইজের একটা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো টক দই, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে আস্ত জিরা, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়াও 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিলাম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা এবং ধনেপাতা কুচি, পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, রান্নার তেল দিয়ে দিলাম 1/3 কাপ। এইবার সবকিছু একসঙ্গে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাঝারি সাইজের 3টা আলু আর দিয়ে দিব চিকেন। শুরুতেই বলেছি আমি আজকে এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। তো ভালো মতো চিকেন আর আলু মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিব 6 থেকে 7 ঘন্টার জন্য। হাতে যদি আপনাদের সময় কম থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। তো প্রায় 6-7 ঘন্টা পর আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। তার জন্য একটা প্লেটে আমি নিয়েছি 3টা তেজপাতা, 2-3 টুকরা দারুচিনি, 2টো স্টার অ্যানিস, 1/2 টিস্পুন আস্ত গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 4-5টা ছোট এলাচ এবং একটা কালো এলাচ। এবার এই মশলাগুলোকে একটা পাতলা কাপড়ে পুটুলি বেঁধে নিচ্ছি। পুটুলিটা বাঁধানো হয়ে গেলে আমি এবার এটাকে হাঁড়িতে দিয়ে দিব আর দিয়ে দিব 3টা লেমন স্লাইস, 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিব রান্নার তেল 3 টেবিল চামচ। পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে একটু মিশিয়ে দিতে হবে। বিরিয়ানির রাইসটা কিন্তু হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আঙুল দিয়ে এরকম চাপ দিয়ে দেখবেন রাইসটা একটু ভেঙে যাবে কিন্তু গলবে না। এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। তো একটা হাঁড়িতে আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিলাম। পাত্রে লেগে থাকা এই মিশ্রণটাও কিন্তু দিয়ে দিতে হবে, কারণ এটাই কিন্তু আমাদের বিরিয়ানির গ্রেভি। এরপর চিকেন আর আলুটাকে ভালো মতো একটু স্প্রেড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টা সেদ্ধ ডিম। ডিমটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা এবং কিছু বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিব কিছু কাজু কিশমিশ। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। সবগুলো রাইস আমি এখানে দিব না, অর্ধেকের মতো দিয়ে দিব।
ভালো মতো রাইসটা স্প্রেড করা হয়ে গেলে আমি আবার দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, সামান্য ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি বেরেস্তা। এরপর আমি আবার উপর থেকে বাকি রাইসগুলো দিয়ে দিলাম। রাইসগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি, আরও কিছু বেরেস্তা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম কাজু কিশমিশ। 3 টেবিল চামচের মতো আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য কিছু পুদিনা পাতা। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে পাতিলটাকে ভালো মতো সিল করে নিব। এরপর ঢাকনা দিয়ে রেখে আমি এটাকে দম দিব। পাতিলের নিচে কিন্তু অবশ্যই একটা তাওয়া রাখবেন। বিরিয়ানির দম দেওয়ার টাইমিংটা এবার বলে দিচ্ছি। চুলার হিটটা প্রথমে 10 মিনিট হাই হিটে রাখবেন। 10 মিনিট পর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে 20 মিনিটের জন্য। এরপর চুলাটা বন্ধ করে 15 মিনিটের জন্য ওই গরম তাওয়ার উপরে পাতিলটাকে রেখে দিতে হবে। প্রায় 45 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। তো আমি প্রায় 45 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এজন্য একটা খুন্তি মাঝখান থেকে পাতিলের শেষ অবধি দিয়ে দিবেন। খুন্তিটা যখন তুলবেন তখন দেখবেন খুন্তিটাতে পানি আছে কিনা। যদি কোনো প্রকার কোনো পানি না থাকে তাহলে বুঝবেন আপনাদের বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি। আশা করছি 45 মিনিট দম দেওয়ার পর আর কোনো রকম কোনো পানি থাকবে না, বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। তো এবার পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর বুঝতেও কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।